আসসালামু আলাইকুম। রাশিদ হবে। সবাই ভালো আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামু। আমার কথা কি ক্লিয়ার ভাবে বোঝা যায়? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল শিট, অর্থাৎ গুগল স্প্রেডশিট অথবা এক্সেল ডাটা এন্ট্রি অথবা ডাটা এন্ট্রি। ঠিক আছে? তো আমাদের এই ক্লাসটি কেন এত গুরুত্বপূর্ণ? এই ক্লাসটা আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু ইনক্লুডিং থাকবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ক্লায়েন্টের জন্য যেগুলো কাজ করব, সেগুলো তো আমাদের একটা ওয়ার্ক রিপোর্ট দরকার, তাই না? আমরা ক্লায়েন্টের জন্য কি কাজ করতেছি, ক্লায়েন্টকে তো আমাদের একটা ওয়ার্ক রিপোর্ট হিসেবে তাকে তো আমাদের একটা প্রদান করতে হবে, তাই না? এর জন্য হ্যাঁ, আমাদের এই গুগল শিটটা অর্থাৎ গুগল স্প্রেডশিট খুবই গুরুত্বপূর্ণ। বাংলাতে যেটা হচ্ছে এক্সেল, আর ইংলিশে যেটা হচ্ছে গুগল শিট। ঠিক আছে? তো আমরা যেহেতু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, তো আমরা অনলাইন ভার্সনটাই শিখবো। আচ্ছা, আমাদের তো সবারই তো একটা জিমেল অ্যাকাউন্ট আছে, তাই না? যদি জিমেল অ্যাকাউন্ট না থাকতো, তাহলে কিন্তু আমরা এই ক্লাসে জয়েন করতে পারতাম না, রাইট? তাহলে আমাদের সর্বপ্রথম আমরা কি করব, আমাদের একটা গুগল ক্রোম ব্রাউজারে যাব, যার পরে সবারই এরকম একটা ইন্টারফেস থাকবে। তো এখান থেকে আমরা এই ইন্টারফেস তো সবাই তো কম বেশি পরিচিত, তাই না? তো আমরা হ্যাঁ, একটু হ্যাঁ, এখান থেকে রাইট সাইডে একটু লক্ষ্য রাখবো। দেখেন, এটা হচ্ছে আমার জিমেল আছে, এখানে আছে কিন্তু ইমেজ। দেন এখানে দেখুন একটা ড্রপ ডাউন বা ইয়া আছে, ঠিক আছে? ড্রপ ডাউন বাটন আছে, এখানে দেখেন চার কোণা ঘরের মতো আছে, ঠিক আছে? প্রত্যেকের ল্যাপটপ ডিভাইসে কিন্তু এরকম একটা আছে। তো আমরা এই চার কোণা ঘরেতে আমরা সর্বপ্রথম একটা ক্লিক দিব। জাস্ট আমরা কিন্তু মাউস দিয়ে কোনো কিছু করি নাই, জাস্ট শুধু একটা ক্লিক দিছি, ঠিক আছে? এখন দেওয়ার পরে এখান থেকে দেখেন, ক্লিক দেওয়ার পরে দেখেন কিছু ইন্টারফেস শো হয়েছে। আমরা যখন মোবাইল অ্যাপস ব্যবহার করি, তখন অ্যাপস এর মতো কিছু অনেকগুলো থাকে না, একটা অ্যাপস এর ভিতর আরো একটা অ্যাপস ঢোকান যায় ফোল্ডারের হ্যাঁ, মতো হ্যাঁ। করে। তেমন ভাবে এখানে সর্বপ্রথম আমরা ক্লিক দিলাম, দেওয়ার পরে এই পুরাটা ইন্টারফেস কিন্তু এখানে শো করছে, এই পপ আপটা। তো এখান থেকে আমরা কোনো কিছুতে যাব না, জাস্ট দেখেন এখানে লেখা আছে সুন্দরভাবে ড্রাইভ। এই যে লেখা আছে কিন্তু ড্রাইভ, ঠিক আছে? এই ড্রাইভে আমরা এখন ক্লিক দিব। আচ্ছা, এখানে ড্রাইভে ক্লিক দেওয়ার পরে এটা যেহেতু আমার এখানে অনেকগুলা ফাইল সেভ আছে বিধায় দেখাচ্ছে। আপনাদের এটা সচরাচর নিউ থাকতে পারে। যদি কোনো পারমিশন চাই, গট ইট করে চলে যাবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে যে অপশনটা আছে দেখেন। আচ্ছা, আমরা যেটুকু দেখাইছি এইটুকু বিষয়টি কি ক্লিয়ার হয়েছে? জাস্ট সিম্পল, আমরা সর্বপ্রথম একটা গুগল ক্রোম ব্রাউজারে গেছি, যার পরে আমরা ড্রাইভ গেছি। ড্রাইভ থেকে এই যে নিউ অপশন আছে লেখা আছে, দেখছেন? হ্যাঁ। ড্রাইভ থেকে কিন্তু এখানে আসছি, এটা আমাদের হচ্ছে ড্রাইভ। যেমন আমাদের হচ্ছে একটা ফোন, মোবাইল ফোন যখন কিনে, আমাদের মোবাইল ফোনে একটা স্টোরেজ থাকে না? স্টোরেজের ভিতরে বিভিন্ন রকম আপনাদের ছবি, গান, যেটা হোক আপনার পার্সোনাল যে কোনো জিনিস তো রাখতে পারেন। তেমন ভাবে জিমেলের ভিতরে আপনি হচ্ছে ধরেন ওইটাই হচ্ছে স্টোরেজ। আপনার মোবাইলে যে স্টোরেজটা থাকতে, এটা হচ্ছে জিমেলের ভিতর। এটা প্রত্যেকটির একটা করে জিমেল থাকবে এবং জিমেলের আন্ডারে একটা করে গুগল ড্রাইভ থাকবে, অর্থাৎ এখানে একটা স্টোরেজ। এখানে আপনি আপনার ইচ্ছা মতো এই যে 15 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন আমি 5.9 জিবি কিন্তু অলরেডি ইউজ করছি এবং বাদ বাকিটা ফাঁকা রয়েছে। হ্যাঁ, এখনো 10 জিবির মতো আছে। তো এখানে আমরা কিন্তু 15 জিবি স্টোরেজ আপনি কিন্তু একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য ওয়ার্ক রিপোর্ট তৈরি করব, অর্থাৎ গুগল শিট, গুগল স্প্রেডশিট অথবা বাংলায় এক্সেল ডাটা এন্ট্রি। ওকে? এরপরে ওকে। আমরা এখানে দেখেন নিউ, এই নিউ অপশনে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের এখানে দেখছেন নিউ অপশনে দেওয়ার পরে যে গুগল শিট, এই গুগল শিটের কাজটাই আমরা শিখবো, ঠিক আছে? যেহেতু এটা অনেকের কাছে কঠিন মনে হয়, আমরা একবারে সহজ সিম্পল ভাবে শিখবো এই গুগল শিট। তাহলে আজকের ক্লাসের নাম হচ্ছে গুগল শিট। আমরা কি বুঝছি আজকের ক্লাসের টপিক কি হচ্ছে তাহলে? গুগল শিট। অথবা গুগল স্প্রেডশিট অথবা এক্সেল ডাটা এন্ট্রি, ঠিক আছে? সবগুলো একত্রে হচ্ছে গুগল শিট। একই নাম, সবগুলো কাজ কিন্তু একই, ঠিক আছে?
চলুন তাহলে আমরা গুগল শিটটা দেখি। এখান থেকে নিউ থেকে গুগল শিট। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম, একটা গুগল শিট একটা ফাইল নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে আসি, দেখেন সর্বপ্রথম আমরা যে ক্লায়েন্টের জন্য একটা ওয়ার্ক রিপোর্ট তৈরি করব, ঠিক আছে। তার জন্য ওয়ার্ক রিপোর্টের জন্য আমাদের তো একটা ফাইল নেম দরকার, তাই না? ফাইল তো একটা নেম দরকার। ধরেন আপনি কোনো একটা জবে অ্যাপ্লাই করলেন, তার জবের তো একটা মানে ইয়ে থাকে, ধরেন সৈনিক সার্কুলার থাকে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, তো ওটা হচ্ছে তো জবের একটা টাইটেল, তাই না? তো এখান ভাবে আমরা যেখানে সর্বপ্রথম আমাদের একটা ফাইল নেম দিব, ফাইল নামটা এভাবে দিব জব রিপোর্ট। এখানে জাস্ট ক্লিক দিব, আমি কিচ্ছু করতেছি না, দেখেন জাস্ট ক্লিক দিলাম, এখানে লিখবো যদি জব জব রিপোর্ট জব রিপোর্ট বাই, ধরেন সাপোজ দিতে পারি এখানে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। জাস্ট এখানে একটা ফাইলের নাম দিলাম আমরা। আচ্ছা, এবার আসি, আমরা এখানে কিছু ইন্টারফেসটা আস্তে আস্তে আমাদের কাজের মাধ্যমে পরিচিত হব, ঠিক আছে। তো আমরা কি সবাই কি একটু গ্রাফ পেপার ইউজ করছি? গ্রাফ পেপারের সাথে আমরা কয়েকজন পরিচিত? 9-10-এ ছিল গ্রাফ পেপারের সবাই সাথে করছি, কয়েকজন পরিচিত সবাই তো আমরা? করছি তো। আচ্ছা, টালির অঙ্ক তো আমরা করছি একটু, তাই না? হ্যাঁ, তো আমরা এখানে টালির অঙ্ক যাই হোক একটু বুঝলে কিন্তু সহজ, আমরা তার সহ সহজ ভাবে আজকে শিখবো। তাহলে সর্বপ্রথম দেখেন এখানে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম। এখানে কিছু কিছু কিন্তু এই যে দেখেন, আমরা যখন ইংলিশ যে ছোট থাকতে যে ইংলিশ খাতাগুলো আছে না, সেখানে তো সুন্দরভাবে মনে করেন টান দেয়া লাইন থাকে, তাই না? এখানে দেখেন কিছু কিন্তু প্রত্যেকটা দেখেন এখানে আমরা কিন্তু এই যে ঘর আছে, আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ। দেখেন এগুলো কিন্তু এক একটা স্কেল, প্রত্যেকটা ঘর। আচ্ছা, এটার জন্য ধরেন আমরা একটা খাতাতে মার্জিন করব। আমরা যখন পরীক্ষার খাতাতে যখন লিখি তখন তো আমাদের চারিদিকে একটা মার্জিন টান দিই, তাই না? সেই মার্জিন টান দেওয়ার পরে মিডিলে যে পেজটা থাকে সেখান থেকে কিন্তু আমরা স্টার্ট করি। তো আমরা সচরাচর এখান থেকেও আমরা কি করব, মার্জিন করে নিব। সর্বপ্রথম আমি এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এই চারটা চারটা এ বি সি ডি পর্যন্ত আমি কি করব, আমার খাতার মার্জিনটা আমি সর্বপ্রথম টেনে নিব। এখান থেকে আমি মাউসে লেফট বাটন, দেন বি, সি, ডি, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, ঠিক আছে। এখানে আগে মাউসটা একটা ক্লিক ক্লিক করছি, করার পরে এখান থেকে ঠাসে ধরে বি তে গেলাম, সি তে গেলাম, ডি তে গেলাম, যার পরে নিচে আমি কত পর্যন্ত নিতে যাচ্ছি, ধরেন নিচে আমি সাপোজ এই 18 পর্যন্ত নিতে যাচ্ছি। নেওয়ার পরে এটা ছেড়ে দিলাম, মাউস আমি ছেড়ে দিলাম, চাচ্ছি এখন আমি একটা বর্ডার দিতে, অর্থাৎ আমি খাতার একটা মার্জিন তৈরি করে নেব। এর ভিতর আমাদের কাজকর্ম যা আছে করব, ঠিক আছে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে দেখেন একটা বর্ডারের মতো আইকন লেখা আছে, দেখছেন? এখানে যখন এই যে চার কোণা ঘর ঘর যখন যাচ্ছে, আমি আরো একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই, এই যে দেখেন এখানে যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি নিচ দিয়ে লেখা দিচ্ছে কি বর্ডার, অর্থাৎ আমাদের খাতায় আমরা কি করব, একটা মার্জিন তৈরি করে নিব সর্বপ্রথম। দেন এই বর্ডারে আমরা সর্বপ্রথম ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এই যে দেখেন অল বর্ডার, আমি এ বি সি ডি পর্যন্ত কিন্তু এখানে সিলেক্ট অলরেডি করে নিছি। নেওয়ার পরে এখানে দেখেন অল বর্ডার, এই অল বর্ডারে ক্লিক দিলাম, আমাদের খাতার মার্জিন কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা মার্জিন কিভাবে ইউজ করব আমরা কি এটা বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, যেহেতু এটা ক্লাসটা রেকর্ড থাকবে আপনারা প্রয়োজনে আবার দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতে পারছেন এবং কি আমার স্ক্রিনের সাথে মানে স্ক্রিন কি ঠিক দেখাচ্ছে? নেটওয়ার্কের কোনো প্রবলেম কারণ কি স্লো হচ্ছে? না মামা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আজকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছি। ওকে। মামা তোমার কারেন্ট আছে এখন? হ্যাঁ হ্যাঁ, কারেন্ট আছে। মোবাইল হটস্পট দিতে তখন কি? আচ্ছা, ওকে, আমরা সবাই তো বুঝতে পারছি নাকি? আপনারা সবার রেসপন্স আশা করতেছি। আপনারা ক্লাসে হ্যাঁ বুঝতে অবশ্যই পারছি। রেসপন্স করবেন, কারণ আমি বুঝতে পারবো যে আপনাদের অ্যাক্টিভিটি কেমন আছে। আপনারা প্রত্যেককে আমি যখন বলবো আপনারা অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন। ওকে। ওকে, তাহলে আমরা কি করলাম, আমাদের খাতায় আমরা মার্জিন দিয়ে দিলাম, অর্থাৎ এখানকার ভাষা আমরা কি করলাম, বর্ডারটা দিয়ে দিলাম।
এরপরে আসি দেখেন এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম। আমরা চাচ্ছি বর্ডারটা আরো বড় করে নিতে, ঠিক আছে? তাহলে কি করব, এখানে দেখেন আমি যে ওয়ার্ডটা লিখবো এখানে খুবই ছোট হয়ে যাচ্ছে, চাচ্ছি এটা আমাদের একটা প্রফেশনাল মোড ভাবে কাজ করতে, ঠিক আছে? তাহলে যখন দেখেন, যখন আমি এতে গেলাম, মাউসের কার্সারটা নিয়ে গেলাম, দেখেন অটোমেটিক কিন্তু দুই দিক দিয়ে কিন্তু একটি তীর চিহ্ন বলতেছে, তীর চিহ্ন কিন্তু অটোমেটিক শো করতেছে। এ বলতেছে তুমি চাইলে এটা আরো ছোট করতে পারো, চাইলে তুমি এটা আরো বড় করতে পারো, ঠিক আছে? তো আমি কিন্তু এটা আরো বড় করে নেবো, এখান থেকে এই পর্যন্ত আমি আপাতত রাখি, ঠিক আছে? এই কলামটা আমি কিন্তু দেখেন বড় করে নিয়েছি, এটা কি জন্য, আমাদের কাজের সুবিধার্থে। এবার আসি, সেম ভাবে আমরা বি কলামটাও বড় করে নেবো, এটা একটু বেশি বড় মনে হচ্ছে। তাহলে বি কলাম কিভাবে বড় করব, এই যে এখান থেকে মাউসের কার্সারটা যখনই নিয়ে যাচ্ছি দেখেন এখানে কিন্তু অটোমেটিক শো করতেছে। তো এখানে ক্লিক দেওয়া অবস্থায় লেফট বাটন আমরা ঠাসে দেবো, ঠাসে দেওয়ার পরে এখানে বিটাও এত বড় করে নিব। এবার আসি, তাহলে এবার এ করলাম, বি করলাম, সি তাহলে কিভাবে করবো এবার আপনারা বলেন তো। হুম, সি এর বামে ইয়ে ধরতে নিয়ে যেতে হবে মাউস। আচ্ছা, সি এর মাউসের কার্সারটা আমি এখানে বামের দিকে নিয়ে গেলাম, ডানের দিকে নিয়ে গেলাম এটা। আচ্ছা, এরপরে এখন কি করব, আমরা মাউসের লেফট বাটন, অর্থাৎ বাম দিকে যে বাটনটা আছে এটা ঠাসে ধরবো, দেওয়ার পরে এটা আবার সেম ভাবে আমরা এখানে টানে নিয়ে চলে যাবো। আচ্ছা, এবার ডি কিভাবে করব অন্যজন একজন বলেন, অন্যরা রেসপন্স করেন, ডি কিভাবে এখন আমরা। একইভাবে পুনরায় এভাবে করতে হবে। আচ্ছা ওকে, তাহলে ডি এতে আমরা উপরে গেলাম, যাওয়ার পরে এভাবে লেফট বাটন ক্লিক করে নিয়ে গেলাম। তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের অলরেডি কিন্তু আমাদের মার্জিনটা কমপ্লিট করছি, ঠিক আছে? এখন আমাদের যেটুকু অঙ্ক প্রয়োজন আমরা সেটুকু করব, দ্রুত অ্যানসারটা নামিয়ে নিব, তাই তো? খুব কি কঠিন মনে হচ্ছে? না, এটা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। জাস্ট কাজটা কিন্তু সিম্পল। এখন আমরা একটু মেকআপ শেকআপ করব, নাকি মহিলা যারা আছেন তারা তো মেকআপ শেকআপ করতে একটু বেশি ভালোবাসেন। তো আমরা এখন মেকআপ শেকআপের দিকে যাব। এটা তো আমরা একটা সাদামাটা পেজ অলরেডি তৈরি করছি এবং মার্জিন চারিদিকে টানছি, এবং এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোর্ডের ভিতর করছি। কি আমরা এখন একটু গ্রাফ পেপার একটু রঙিন হয় না? গ্রাফ পেপার তো একটু রঙিন হয়, বিভিন্ন রকম তো কালার গুলো ইউজ থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো আমরা সেই কালার গুলো একটু ইউজ করব, অর্থাৎ একটু মেকআপ শেকআপ করব। নাকি সবাই প্রস্তুত আছেন? মহিলারা যারা যারা আছেন তারা তো মেকআপ করতে রাতে প্রস্তুত আছেন। আচ্ছা, আমাদের তো তার আগে ফেভারিট। এখানে আমরা কিছু টেক্সটটা লিখে নিব, হ্যাঁ। আগে কিছু ধরেন, এখান থেকে আমরা একটা হেডলাইন কিছু লিখে নিব। এখানে সর্বপ্রথম ধরেন এতে ওয়ান, এখানে দেখেন ওয়ানে এখানে আমরা লিখবো। এখানে লিখবো কি লিখবো, তাহলে লিখলাম সাপোজ গ্রুপ নেম, গ্রুপ নেম, NAME, গ্রুপ নেম, জাস্ট এটা লিখলাম। এখানে কি লিখবো, এখানে লিখবো আমরা হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, লিঙ্ক। জাস্ট এখানে লিখলাম, এ তে লিখলাম গ্রুপ নেম, এবার লিখলাম স্ক্রিনশট লিঙ্ক, এবার এখানে সি তে লিখবো হচ্ছে লাইভ লিঙ্ক, LIV, লাইভ লিঙ্ক, LINK লিঙ্ক। জাস্ট দেখেন মার্জিন দেওয়ার পরে আমরা একটু হেডলাইনটা লিখে নিচ্ছি, পরবর্তীতে আমরা অঙ্ক টঙ্ক যা করার পরে করব, ঠিক আছে? এবার ডি তে লিখবো হচ্ছে এখানে ফলোয়ার, 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 ফলোয়ার এন্ড মেম্বার, বি মেম্বার, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন কিন্তু আমরা অলরেডি লেখছি। এবার আসি দেখেন এখানে গ্রুপ নেম, মেম্বার মেম্বার বানাম ভুল গেছে তোমার। ওকে, MEM হবে। FOLL, ফলোয়ার এন্ড, MEMBER। আচ্ছা মেম্বার। তাহলে এখানে কি করলাম, আমরা সর্বপ্রথম গ্রুপ নেম দিলাম এবং স্ক্রিনশট লিঙ্ক দিলাম, লাইভ লিঙ্ক দিলাম এবং ফলোয়ার এন্ড মেম্বারটা দিলাম। এরপরে এটা কিন্তু আমরা চাচ্ছি এই গ্রুপ নেমটা দেখেন এ কিন্তু মিডিল বরাবর আছে, তাই না? আমরা গ্রুপ নেমটা লিখলাম এখানে, এই আপনার হচ্ছে লেফট সাইডে চলে আসলো। তাহলে এই গ্রুপ নেমটা কি আমরা এর বরাবর, মিডিল বরাবর রাখতে পারি না?
আমাদের কিন্তু এ বরাবর মিডিল অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। তাহলে এখন কি করব, এই গ্রুপ নেমটা সর্বপ্রথম এই ওয়ান, এই কলমটা এই সারিটা আমরা সর্বপ্রথম সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় দেখেন এখানে, দেখেন এই যে দেখেন এখানে কিন্তু অ্যালাইনমেন্ট, এখানে সর্বপ্রথম দেখেন যখনই মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি নিচে লেখা দিয়েছি যে হরিজন্টাল অ্যালাইন, ঠিক আছে। তো এখানে এই ড্রপ ডাউনে আমরা সর্বপ্রথম ক্লিক দিব, দেওয়ার পরে দেখেন এই যে দেখেন মিডিল অ্যালাইনমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে সেন্টার। এখন আমরা কোন পজিশন আছে, এই গ্রুপ নেমটা কিন্তু আমাদের লেফট পজিশন আছে, দেখেন এই সাইডে আমি যত লেখা লিখবো এই লেফট পজিশনে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এটা আমরা চাচ্ছি এই এ বরাবর সেন্টারে, অর্থাৎ মিডিল অ্যালাইনমেন্টে এটা রাখতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এখানে সেন্টারে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় সেন্টারে ক্লিক দেব। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই স্ক্রিনশট লিংকটাও আমরা এখানে বি বরাবর অর্থাৎ সেন্টারে রাখবো। তাহলে সেন্টারে রাখার জন্য দেখেন এখানে আরো যদি আমি ক্লিয়ার করি, সর্বপ্রথম এই স্ক্রিনশট লিংকটা আমি কিন্তু আগে মাউস দিয়ে সিলেক্ট করছি, সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, এই ড্রপ ডাউনে যখন ক্লিক দিচ্ছি তখন কিন্তু আমার অলরেডি এখানে এই যে দেখেন তিনটা কিন্তু অপশন শো করতেছে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে রাইট। আপনি চাইলে এটা ডান দিকেও নেসতে পারেন, স্ক্রিনশট লিংকটা চাইলে আপনি এই সাইডেও নেসতে পারেন। তো আমরা চাচ্ছি এটা বি বরাবর অর্থাৎ মিডিল অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য সেন্টারে নেবো, এর জন্য আমরা এখানে এই মিডিলে ক্লিক দিলাম। এবার বলেন তো এই লাইভ লিংকটা আমি কিভাবে নিব, এবার আপনারা বলেন। আমি লাইভ লিংকটা সি বরাবর অর্থাৎ সেন্টারে নিতে চাই, এটা কিভাবে নিব আপনারা এখন বলেন। মামু ইয়েতে যেতে হবে যেখানে বর্ডার নাকি এটা উপরে আচ্ছা, এটা হচ্ছে আমরা কি করব, এই হরিজন্টাল অ্যালাইনমেন্টে যাব, তারপরে ক্লিক এখন করলাম কি করব, ক্লিক দিলাম, এই ড্রপ ডাউনে আমরা ক্লিক দিলাম, এখন কি করব, মাঝখানে আচ্ছা, মাঝখানে মাঝখানটা সেন্টার। আচ্ছা, এখন যে দুজন বলছেন এরা বাদে বাকি দুজন বলেন এই ফলোয়ার এন্ড মেম্বার কিভাবে আমরা সেন্টারে নিব, অর্থাৎ এই ডি বরাবর মিডিল অ্যালাইনমেন্টে নিব, এখন বাকিরা বলেন। দেখেন ক্লাসের ভিতর কিন্তু অর্ধেক আমাদের হোমওয়ার্ক কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, বাকিটা শুধু ভিডিও দেখে প্র্যাকটিস করবে। এটা মামু তোমার এটা এমএস ওয়ার্ড কাজের মতো আর কি, হ্যাঁ, রাইট। এমএস ওয়ার্ড আচ্ছা, বাকিরা বলেন, বাকিরা কি আমার কথা শুনতে পান না? আপনাদের রেসপন্স আশা করতেছি। আপনারা কি আদৌ জাগে আছেন না ঘুমা পড়ছেন বলেন তো, রাত তো খুব বেশি হয় নাই। আছে। না ভাই ঘুমাইনি। আচ্ছা, শান্তা, আছো কি তুমি? হ্যাঁ কাকু, আচ্ছা, আকিব একই খাতুন ভাবে আপনি করা কি লাগবে। আছেন? সেম ওই যে আকিব ভাই খাতুন বললো আপনি কি ওইভাবে করো। আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই ঘুমাইনি, কি বলেন, বসে আছি আমি চেয়ার নিয়ে। আকি খাতুন আপনি কি আছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আপনি বলেন এটা আমি কিভাবে করতে পারি, এই ফলোয়ার এন্ড মেম্বার আমি এখানে দেখেন এ তে গ্রুপ নেম মিডিল বরাবর নেছি, বি তে স্ক্রিনশট লিংক মিডিল বরাবর নেছি, এবং সি তে লাইভ লিংকটা মিডিল বরাবর নেছি, এবং ডি তে এই ফলোয়ার মেম্বারটা এখানে লেফট সাইডে আছে, আমি চাচ্ছি ডি বরাবর অর্থাৎ মিডিলে সেন্টারে এটা রাখতে চাচ্ছি। এটা এই সেন্টারে আমি এখন কিভাবে করতে পারি আপনি বলেন। হ্যাঁ, ওই যে ওইটার নাম তো আমি ভুলে গেছি ভাইয়া। আচ্ছা, এটা এটা কি আমি জানি। সর্বপ্রথম এখানে সিলেক্ট দিব, ঠিক আছে। তারপরে ওই হ্যাঁ যে আচ্ছা, এটা সিলেক্ট থাকা অবস্থায় দেন এখানে দেখেন এই যে আপনার এখানে এই যে লাইন হরিজন্টাল অ্যালাইনমেন্ট, মাউসের কার্সারটা হ্যাঁ, যখনই নিয়ে যাচ্ছি এখানে অ্যালাইনমেন্টে লেখা ওখানে দিচ্ছি যাওয়ার কিন্তু, পর সেন্টারে দিতে হবে। হ্যাঁ এখানে ড্রপ ডাউন আছে দেখছেন, এই ড্রপ ডাউনে ক্লিক দিব, দেওয়ার পরে এই যে দেখেন সেন্টারে সেন্টারে। দিতে হবে, এখানে যদি ক্লিক দিয়ে দেখেন হয়ে গেছে। আচ্ছা, এটা আমি আবার সেম ভাবে, আচ্ছা বাদ বাকি এবার সাদ্দাম হোসেন আপনি বলেন আমি কিভাবে এই এই লাইভ লিংকটা এখানে আপনার লেফট দিকে আসছে, আমি চাচ্ছি এটা সেন্টারে নিতে, সাদ্দাম হোসেন আপনি বলেন। এই লাইভ লিংকটা চাচ্ছি আমি মিডিল বরাবর, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? লাইনে আছে দেখছি, বাইরে গেল নাকি? আচ্ছা, রেহেনা আপনি বলেন এটা আমি কিভাবে মিডিল বরাবর নিতে পারি। যে অ্যালাইনমেন্ট ওইখানে ক্লিক করতে হবে, তারপর ওই যে ডট বাটনে ক্লিক করে
ওই যে মাঝখানের ওইটাতে ক্লিক করতে হবে আচ্ছা, সেন্টারে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে দেখেন অর্ধেক হোমওয়ার্ক কিন্তু আমরা এখানে ক্লাসে নিয়ে নিলাম। আমি মাঝে মাঝে কিন্তু আমি ধরবো, ঠিক আছে? আপনাদের মনোযোগের জন্য আমরা আপনারা কতটা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন আমি মাঝে মাঝে ধরবো, ঠিক আছে? জি তো জি আপনারা সবাই আমি যেগুলো শেখাবো সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, জি এবার দেখি এই গ্রুপ নেমটা চাচ্ছি আমরা একটু বোল্ড করে নিতে। দেখেন এটা কিন্তু লেখা একবার খুবই ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের এটা যেন আমরা বুঝতে পারি সেক্ষেত্রে এটা আমরা একটু বোল্ড করে নিব। এর জন্য আমরা এই গ্রুপ নেমটা সর্বপ্রথম মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটা আমরা কি করব, একটু ফন্ট সাইজটা বাড়ায় নিব। এই ফন্ট সাইজটা বাড়ানোর জন্য এই যে দেখেন 10 আছে, ঠিক আছে? এখানে মাইনাস আছে এবং প্লাস আছে। এই প্লাস আইকনে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে এখানে আমরা 15 করে নিলাম, ঠিক আছে? 15 করে করার পরে সেম ভাবে স্ক্রিনশট লিঙ্কটা আমরা কি করব, 15 করব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিলাম। এই লাইভ লিঙ্কটা আমরা ফন্ট সাইজটা 15 করে নিলাম এবং ফলোয়ার এন্ড মেম্বারটাও আমরা এখানে প্লাস ওয়ানে ক্লিক দিয়ে 15 করে নিলাম, ঠিক আছে? এবার আসি এই গ্রুপ নেমটা আমরা কি করব, এই জব রিপোর্টের এই যে ফাইল নামটা আছে এবং গ্রুপ নেমটা কিন্তু সেম লেখা হয়েছে, এটা কিন্তু ফন্টের সাইজটা একটু বড়, 15 সাইজ দিছি। এটা চাচ্ছি আমরা একটু বোল্ড করে নিতে, অর্থাৎ আমরা একটু হাইলাইট করে নিতে চাচ্ছি। তাহলে এই ফন্ট একটু বোল্ড করার জন্য আমরা কি করব, এই যে দেখেন এটা হচ্ছে ফন্টের মানে ফন্ট সাইজটা কমানো বাড়ানোর জন্য কিন্তু এটা আছে। তারপরে দেখেন লেখা আছে এখানে বি, সবাই কি বোঝা যাচ্ছে? এখানে বি হ্যাঁ যখনই দেখেন কার্সারটা নিয়ে যাচ্ছে এবং লেখা অটোমেটিক কিন্তু লেখা দিচ্ছে বোল্ড, বোল্ড অর্থাৎ হ্যাঁ কিবোর্ডের কন্ট্রোল প্লাস বি, এটা কন্ট্রোল ধরে বানানটা বিতে ক্লিক দিলেও ইটালিক। বোল্ড হয়ে যাবে, অথবা এখানে যদি একটা ক্লিক দেন তাহলেও কিন্তু বোল্ড হয়ে যাবে। দেখছেন গ্রুপ নেমটা এবং স্ক্রিনশট লিঙ্ক এর আগে দেখেন আগে ছিল এরকম, এবং গ্রুপ নেমটা যখন আমি বোল্ড করলাম দেখতে কিন্তু আগের সাইটে একটু ভালো লাগতেছে। আচ্ছা, আমি যেহেতু বলছিলাম মেকআপ শেকআপ করব একটু পরে, ঠিক আছে? ব্যানারটা তো তোমার ইয়ে না, আইসে ইটালিক তো। হ্যাঁ, এখানে আপনি চাইলে ইতালিক ফন্ট করতে পারেন, আমি ওটাও দেখাই দেবো। আগে আমরা ফন্ট গুলা বোল্ড করে নিই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার স্ক্রিনশট লিঙ্কটা আমরা সেম ভাবেই বোল্ড করে নেব। এখান থেকে স্ক্রিনশট লিঙ্কটা সর্বপ্রথম আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই যে বোল্ডে ক্লিক দেবো, বিয়েতে ক্লিক দিলে বোল্ড হয়ে যাচ্ছে। তাহলে লাইভ লিঙ্কটাও আমরা সেম ভাবেই বোল্ড করে নিব, ঠিক আছে? এবং ফলোয়ার এন্ড মেম্বারটা কিভাবে বোল্ড করে নিব আতিক বাবু বলেন তো। ফলোয়ার এন্ড মেম্বারটা কিভাবে বোল্ড করে নিব আতিক বাবু বলেন। আপনি কি আছেন ক্লাসে? আমার কথা কি বোঝা যায়? জি আচ্ছা, হৃদয় আপনি বলেন এই এই ফলোয়ার এন্ড মেম্বারটা আমি কিভাবে এখন বোল্ড করতে পারি? ওই যে বি এর ওখানে টিপ দিলে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি করলাম, সর্বপ্রথম এখানে এটা বোল্ড করে নিলাম, হ্যাঁ? নেওয়ার হ্যাঁ পরে এখন চাচ্ছি একটু মেকআপ শেকআপের দিকে যাইতে। তাহলে আমরা একটু মেকআপ শেকআপের দিকে যাব। সবাই কি প্রস্তুত আছেন? হ্যাঁ প্রস্তুত জি ওকে, তাহলে মেকআপ এই গ্রুপ নেমটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু মেকআপ করে নেব। এর জি জন্য আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন হোয়াইট আছে, যে চাচ্ছি এর পিছনে আমরা কোনো একটা কালার ইউজ করতে যেন আমাদের এটা উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এর জন্য জি এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এই যে এখানে দেখেন এই যে ফিল কালার লেখা আছে, ঠিক আছে? এই হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের কালার আরেকটা নাম হচ্ছে ফিল কালার। আমরা যখন ফটোশপের ক্লাসে যাব ফিল কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার তখন আরো ক্লিয়ার হবে, হ্যাঁ? এই ক্লাসটা আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু ইনক্লুডিং থাকবে। এই জন্য ক্লাসটা দেখেন খুব একটু সহজ করে দেখা দিচ্ছি যেন আপনারা সামনের দিকে এটা আরো ইজিলি হয়ে যায়, ঠিক আছে? তো এর জন্য আমরা দেখেন এই পিছনে আমরা কি কিন্তু একটু মেকআপ দিব, ঠিক আছে? মেকআপ দেওয়ার জন্য এখানে দেখেন এর পরে এখানে দেখেন অর্ধেক হচ্ছে কিন্তু এই আইকনটার দিকে একটু লক্ষ্য রাখেন। এখানে দেখেন অর্ধেক কিন্তু এখানে কালার দেওয়া আছে, অর্থাৎ আপনার সরি এখানে কিন্তু অর্ধেকটা কিন্তু ব্ল্যাক কালার দেওয়া মৌজান আছে, বাকিটা অর্ধেক কিন্তু সাদা কালার দেওয়া আছে। অর্থাৎ এটা বুঝতে হবে এটা এখান থেকে আপনার কালার গুলা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে যখন দিচ্ছি দেওয়ার পরে আমরা চাচ্ছি এই কালারটা দিব, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে সর্বপ্রথম দিয়ে নিলাম। এবার আসি এই গ্রুপ নেমটা আমরা চাচ্ছি এবার একটু আইলাইনার মাস্কারা, আমরা যেমন চোখেতে কোনো কিছু দিই না, তো চাইলে এটা আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে?
এই গ্রুপ নেমটা চাচ্ছি আমরা চোখের একটু উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য, এটা মহিলারা বেশি ভালো জানে, তো এখানে আমরা একটা আইলাইনার দিব যেন আমাদের চোখের নজরটা যেন দেখতে আরো সুন্দর লাগে। এই গ্রুপ নেমটা দেখেন এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমরা ব্ল্যাক চাচ্ছি না, এখান থেকে আমরা এই যে টেক্সট কালার আছে এই কালার থেকে আমরা হোয়াইট দিচ্ছি, তাই না? দেখেন মেকআপ করে কি একটু ভালো হয়েছে? জি। আচ্ছা, হ্যাঁ সেম ভাবে এখন আমরা বিয়েতেও এই কালারটা করব। বিয়েতেও আমরা কিভাবে সেম ভাবে এটা বি কলামটা এখানে সিলেক্ট দিলাম, দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে সেম ভাবে এই কালারটা আমরা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা চাইলে এখানে টেক্সট কালারটা এখানে দিয়ে নিব। এ হচ্ছে ফন্টের কালারটা চেঞ্জ করা। হ্যাঁ, টেক্সট মানে ফন্ট, এই ফন্টের কালারটা চাচ্ছি এখানে আমরা হোয়াইট দিতে। দেখেন বেশি কালার করতে যাবেন না, যেটা হ্যাঁ অন্য কালার দিলে হবে নর্মালের ভিতর বাবা। গর্জিয়াস, ঠিক আছে? বাবা, হ্যাঁ বাবা বলে। এখানে অন্য কালার দিলে হয়তো। হ্যাঁ, অন্য কালার দিবে, যেটা এমন কালার ইউজ করবেন না যেখানে আপনার দেখতে মানে সৌন্দর্যটা হারিয়ে যায়। যে কালারটি দিবেন, অর্থাৎ কথায় আছে না যে নর্মালের ভিতর গর্জিয়াস, ক্লায়েন্টেরা কিন্তু কখনো বেশি কালার ইউজ করে না বা বেশি কালার তারা পছন্দ করে না, নর্মাল কালারের ভিতর আইকেসি, ঠিক আছে? এটাই পারফেক্ট এই আছে। জন্য আপনারা যখন এই শীটটা সুন্দরভাবে ডিজাইন শিখবেন, তখন এটা আপনাদের ক্লাসটা তখন আরো ক্লিয়ার হবে, তখন আমরা কোন কালারের সাথে কোন কালার যাচ্ছে তখন কালার কম্বিনেশন ধারণাটা আপনাদের প্রত্যেকেরই হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসি এখন আমরা এই লাইভ লিঙ্কটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেম ভাবে চেঞ্জ করব। এর জন্য দেখেন এর পাশে যেই কালারটা আছে এখানে ফিল কালার, মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, এখানে যখন ক্লিক দিব, দেওয়ার পরে দেখেন এই কালারটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে লাইভ লিঙ্ক আর হচ্ছে টেক্সট কালারটা, যে লাইভ লিঙ্ক আছে এটা টেক্সট কালারটা চেঞ্জ করার জন্য এই এ তে যাব, এ তে যাওয়ার পরে এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করব, অর্থাৎ সাদা কালার। এবারে ফলোয়ারের মেম্বারটাও সেম ভাবে কিভাবে করতে পারি এবার আপনারা সবাই বলেন। ফিল কালারে হচ্ছে ক্লিক করার পরে হচ্ছে টেক্সট হ্যাঁ, কালারে ক্লিক করতে হবে, হ্যাঁ, এখানে ফিল তারপরে কালারে এটা ক্লিক চেঞ্জ করলাম, করার পরে টেক্সট কালারে টেক্সট ক্লিক করলাম। কালারটা পরিবর্তন করে দেন। ক্লিক করতে হবে। আমি যতটুকু দেখাইছি এতটুকু বিষয় কি বোঝা গেছে সবার? হ্যাঁ জি, বুঝেছি। বুঝতে পারছি। জি আরেকটা বুঝছি। বিষয়, আপনারা প্রত্যেকেরই যাদের ডিভাইস আছে ল্যাপটপ, প্রত্যেকেরই ক্লাসে অন্তত ল্যাপটপ থেকে জয়েন করার চেষ্টা করবেন, এবং যখনই ল্যাপটপে এই ক্লাসগুলো দেখবেন আপনার হোমওয়ার্ক গুলো করতে কিন্তু আরো সুবিধা হবে। আপনারা এতদিন মোবাইল ইউজার যারা ছিলেন, মোবাইল থেকে একটু আপাতত কিছুদিনের জন্য একটু কম ইউজ করবেন, এখন সবসময় সময়টা দিবেন কোথায়? আপনাদের পিসিতে অথবা ল্যাপটপে, ঠিক আছে? এখন আপনাদের সম্পর্ক হবে আপনার ল্যাপটপ অথবা পিসির সাথে। আমার কথা কি বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ রানা, আমি ল্যাপটপ থেকে কথা বললে শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে যাদের এই প্রবলেমটা মাইক্রোফোনে আছে তারা প্রয়োজনে দুইটা ডিভাইস থেকে জয়েন করবে। আপনি ল্যাপটপ থেকে জয়েন করলেন, ল্যাপটপ থেকে ক্লাস দেখলেন, এবং মোবাইল থেকে আপনি কথাটা বললেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আসি এখান থেকে কিন্তু আমরা দেখেন সুন্দরভাবে মেকআপ শেকআপ করে অলরেডি কিন্তু একটা শীট তৈরি করে দিছি, তাই না? জি। আজকের ক্লাস এতটুকুই, আপনারা প্রত্যেককে এই ক্লাসটা প্র্যাকটিস করবেন। এবার আসি এই রিপোর্টটা এখন আমি ক্লায়েন্টকে দিব কি করে, ঠিক আছে? এটা অনেকের প্রশ্ন হতে পারে, ভাই আমি তো এটা আমার ডিভাইসে তৈরি করছি, এই ক্লায়েন্টকে আমি এই রিপোর্টটা দিব কি করে? ক্লায়েন্টকে এই রিপোর্টটা কিভাবে দিবেন, এখান থেকে দেখেন আমি যদি লক্ষ্য করে একটু বিষয় যদি লক্ষ্য রাখেন, এখানে দেখেন এই যে শেয়ার, হ্যাঁ, এ কিন্তু এর রুমে অলরেডি তালা লক করে রেখে দিছে, এ চাচ্ছে না যে কাউকে অন্য কাউকে এখানে ঢুকাতে। হ্যাঁ, এই যে দেখুন তালার আইকন কিন্তু অলরেডি আছে, এ কিন্তু অলরেডি দরজা জানালা আটকা দিয়ে লক করে রাখা দিছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এদের কাছ থেকে আমরা একটা পারমিশন রিকোয়েস্ট দিতে পারি যেন এই দরজা জানালা যেন সে রাগ অভিমান যাই করুক, এখানে আমরা লকটা হটায় আমাদের এই রিপোর্টটা ক্লায়েন্টকে দিতে হবে, তাদের কাছে কিন্তু আমরা একটা রিকোয়েস্ট করতে পারি, তাই না? এর জন্য দেখেন এই শেয়ার অপশনে যখন আছেন দেখেন এখানেও একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে আমরা ক্লিক দিব, ড্রপ ডাউনে সরি না, এইখানে তালাতে ক্লিক দেবো, আগে আমরা তালাটা লকটা হটায় নিব, ঠিক আছে? দেখেন এই যে অলরেডি রেস্ট্রিক্টেড বানায় রাখছে, এ চাচ্ছে না তার রুমে কাউকে প্রবেশ করার জন্য। হ্যাঁ, এর কাছে আমরা কিন্তু একটা রিকোয়েস্ট করে নিতে পারি, এর জন্য দেখেন এই ড্রপ ডাউনে আছে, ড্রপ ডাউনে ক্লিক দিব, দেওয়ার পরে এই রেস্ট্রিক্টেড অলরেডি করে রাখছে, এখান থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, অর্থাৎ তার কাছে একটা পারমিশন চাই নিব, চা নেওয়ার পরে এখানে এই ভিউয়ার মোডে থাকবে, দেন কপি লিঙ্ক,
দেন ডান। এই লিঙ্ক যদি এখন আপনাদের গ্রুপে আমি দিই, ধরেন এই গ্রুপে যদি আপনাদের গ্রুপে দিই, আচ্ছা এই লিঙ্কটা যদি এখন আপনাদের গ্রুপে দিই, দেখেন প্রত্যেককেই এই লিঙ্কে ক্লিক দেন, অটোমেটিক দেখেন ঢুকে যাবেন। অটোমেটিক আমি সেই শীটটা ডিজাইন এটা তো লাইভ লিঙ্ক। আচ্ছা ড্রাইভ লিঙ্ক হোক, এটা আপনি ক্লিক দেন, অটোমেটিক দেখেন ঢুকে যাবে। ক্লিক দিয়ে দেখছেন কি আপনার প্রয়োজনে স্ক্রিন শেয়ার করবেন যে ক্লিক দিছেন। আপনারা কি দেখছেন? সঞ্জয় কুমার আপনি স্ক্রিন শেয়ার করেন, জি দেখলাম। ড্রাইভে ক্লিক দেন। এখানে নিচে দেখেন শেয়ার ইউর স্ক্রিন লেখা আছে। হ্যাঁ আমি যে লিঙ্কটা দিছি ক্লিক দেন। এই যে চলে আসছে। দেখেন আমার তৈরি শীট এবং এই তৈরি শীটের ভিতরে কি কোনো পার্থক্য আছে? সেম মামু সেম। আচ্ছা এই লিঙ্কটা এই মানে আমাদের এই পরীক্ষার খাতার ভিতর যাগুলো করব সেগুলো আমরা ক্লায়েন্টকে ওয়ার্ক রিপোর্ট হিসেবে জমা দেবো। আমরা যখন ক্লায়েন্টের কাজগুলো করব, বাদ বাকি ঘরগুলো তো সম্পূর্ণ ফাঁকা রয়েছে, এই ঘরগুলো তো আমাদের মানে ফিল আপ করতে হবে। অর্থাৎ এগুলো আমরা ক্লায়েন্টের জন্য যা যা কাজ করব এটা ইন ফিউচারে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা দেখব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। প্রত্যেকের আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এভাবে আপনারা প্রত্যেকে একটা সুন্দর গুগল শিট তৈরি করবেন, ঠিক আছে? তৈরি করে আমি যেভাবে ভিউয়ার মোডে দিলাম আপনারা সেম ভাবে ভিউয়ার মোডে গ্রুপেতে পোস্ট করবেন। অর্থাৎ আপনাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে ওই গ্রুপে লিংক দিবেন, অথবা আপনাদের তো সাপোর্ট ক্লাস থাকতেছে আগামীকাল, যাদের প্রবলেম সেখান থেকে শেয়ার করে নিতে পারবেন, অথবা চাইলে আপনাদের সাপোর্ট ক্লাসে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।